নিজেদের প্যানেল ঘোষণার পর থেকেই ডাকসুতে তোলপাড় ফেলে দিয়েছে ইসলামী ছাত্র শিবির। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে শিবিরকে ঠেকাতেই একজোট হয়ে পড়ছে বাকি সব প্যানেল। শিবির তাদের প্যানেল বাছার ক্ষেত্রে অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। তারা তাদের প্যানেলে এমন দুই প্রার্থী রেখেছে যাদের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিবিরের গ্রহণযোগ্যতা আগের থেকে বাড়ছে বহুগুণে। শিবিরের সেই দুই ট্রাম্প কার্ড হচ্ছে ফাতেমা তাসনিম জুমা এবং সর্বমিত্র চাকমা। বিগত 2 সপ্তাহ ধরে ব্যাপক আলোচিত এই দুই ডাকসু প্রার্থী, যাদের কারণে শিবিরও পৌঁছে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত ভোটারদের কাছে। কারণ এই দুজন কখনো শিবিরের কর্মী ছিলেন না, এমনকি এখনও তারা শিবিরের সমালোচনা করতে পারেন। বিশেষ করে সর্বমিত্র চাকমা যখনই তার প্যানেলে কোনো অসঙ্গতি দেখেন তখনই এর বিরুদ্ধে কথা বলেন, যেখানে বাদ যায় না ভিপি প্রার্থী সাদিক কায়েমও। সর্বমিত্র চাকমা সম্প্রতি বেশ কঠিন ভাষায় সাদিক কায়েমকে বলেছেন, ঢাবি ক্যান্টিনে যে খাবার নিয়ে সবার এত অভিযোগ, সেখানে খাবার খেয়ে সেটা নিয়ে ক্যাম্পেইন করা উচিত হয়নি সাদিক কায়েমের। এই সর্বমিত্র যেন তার মনোনয়ন প্রত্যাহার করে নেন সেই চেষ্টাও করেছে অনেক চক্রান্তকারী, কিন্তু এখনও শিবিরের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র। তার এই শক্ত মেরুদণ্ড স্বভাবের কারণে অনেক শিক্ষার্থী শিবির প্যানেলের দিকে আকৃষ্ট হচ্ছে। অন্যদিকে ইনকলাব মঞ্চ থেকে শিবিরের প্যানেলে আসা ফাতেমা তাসনিম জুমা যেন এক যোদ্ধার মতো শিবিরের হয়ে লড়ে যাচ্ছেন। প্রগতিশীল নারীদের প্রতিনিধিত্ব করতে শিবিরের প্যানেলে আসা জুমা ডাকসুর সবচেয়ে আলোচিত প্রার্থীদের অন্যতম। তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা ছাপিয়ে শিবিরের জনপ্রিয়তা ব্যাপক বাড়াচ্ছেন জুমা। তবে জুমার জন্য নিন্দুকদের সমালোচনার শিকারও হতে হচ্ছে শিবিরকে। অনেকেই বলছেন বেপর্দা নারীকে প্যানেলে রেখে শিবির মূলত নিজেদেরকেই বিতর্কিত করছে। তবে জুমার কারণে নিন্দুকের চেয়ে শিবিরের সমর্থকই বেশি বাড়ছে। জুমাকে নিজেদের প্যানেলে জায়গা দিয়ে শিবির প্রতিষ্ঠিত করতে পেরেছে যে তারা সকল চিন্তাভাবনা ও ভিন্ন মতাদর্শের মানুষকে নিয়ে আগামীতে পথ চলতে চায়। এসবের পাশাপাশি নারী শিক্ষার্থী ও ভিন্ন ধর্মাবলম্বীদের ভোট টানতেও বেশ ভালো কাজ করে যাচ্ছেন ফাতেমা তাসনিম জুমা ও সর্বমিত্র চাকমা। ছাত্র শিবির যদি এই ডাকসুতে জয়লাভ করতে নাও পারে, তবুও ভবিষ্যতে তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সর্বমিত্র কিংবা জুমাদের মতো মানুষদের লাগবে। জুমা তো ইতিমধ্যে বলেই দিয়েছে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্যই সে শিবিরের সাথে কাজ করতে আগ্রহী। অন্যদিকে সর্বমিত্র বলেছে তার আসল লড়াইটি শুরু হবে ডাকসু নির্বাচনের পর। ইসলামী ছাত্র শিবির যে নতুন এক ইনক্লুসিভ রাজনীতির স্বপ্ন দেখাচ্ছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জুমা এবং সর্বমিত্রর মতো মানুষেরা।